আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা জানব কিভাবে আমাদের ummahqa.com এই ওয়েবসাইটে আমরা কিভাবে একটা প্রশ্ন পোস্ট করব এবং কিভাবে একটি ব্লগ পোস্ট করব, কিভাবে অ্যাকাউন্ট খুলব, সবগুলো বিষয়ে ইনশাআল্লাহ জানব। তো আমরা জানি এর আগে আমাদের একটা ফতোয়া ওয়েবসাইট ছিল যেটা হচ্ছে ifatwa.info, যেখানে এখন প্রায় 49,000 বা 50,000-এর কাছাকাছি প্রশ্ন উত্তর রয়েছে এবং এটা অনেক বড় একটা সাইট, যেটা হচ্ছে যে শুধু ফতোয়া এবং মাসলা মাসাইলের জন্য, অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো ওলামা একরাম দিয়ে থাকেন। তো আমরা লক্ষ্য করেছি যে এর বাইরে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে কিছু পরামর্শমূলক প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, ফ্যামিলি রিলেটেড প্রশ্ন, এইগুলো আসলে মাসলা মাসাইল না, কিন্তু এই প্রশ্নগুলো আসলে যদি পাবলিকের কাছ থেকে উত্তর পাওয়া যায় তো ভালো হয়। অন্যদিকে অনেকেই আসলে ফেসবুকের মাধ্যমে এই উত্তরগুলো পেয়ে থাকেন। তো ফেসবুকে এই উত্তরগুলো যেখানে নেওয়া হয়, অধিকাংশ কমিউনিটি আসলে দিনদার কমিউনিটি না, যারা দেখা যায় এই উত্তরগুলো দিনের বাইরে গিয়ে অনেক সময় উত্তর চলে আসে। অন্যদিকে এখনকার সময়ে চ্যাট জিপিটি বা এআইয়ের যেগুলো আছে, এগুলো যে উত্তর হয় এটাও আসলে প্র্যাকটিক্যাল উত্তর হয় না। তো অনেক ফ্যামিলি বিষয় থাকে, অনেক রুকিয়া পারিবারিক বিষয় থাকে, চিকিৎসা সংক্রান্ত বিষয় থাকে, যেগুলো আসলে যদি দক্ষ কারো কাছ থেকে উত্তর পাওয়া যায় তো ভালো হয়। তো এই প্রেক্ষাপটে আসলে আমাদের এই উম্মাহ কিউএ অর্থাৎ উম্মাহ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এটা তৈরি। এটা একটা ফোরামের মতো ওয়েবসাইট, যেখানে আমাদের যে কেউ প্রশ্ন করতে পারবে এবং আমাদের IUM এর স্টুডেন্টরাই এই প্রশ্নগুলো উত্তর দিয়ে থাকবে। এবং এই উত্তরগুলো একটা সুবিধা হচ্ছে যে এখানে উত্তরগুলো আমাদের যেহেতু সাজানো থাকবে, ফেসবুকে যেটা হয় যে উত্তরগুলো বা প্রশ্নগুলো সাজানো থাকে না, গোছানো থাকে না, আর এখানে সমস্ত প্রশ্ন, সমস্ত উত্তর, সবগুলো বিষয় ক্যাটাগরি ওয়াইজ গোছানো থাকবে। তো আমরা লগ ইন না করেও এই সাইট আমরা দেখতে পারবো যে কি কি আমাদের আসছে, কি বলে আমাদের যেই প্রশ্নগুলো, এগুলো সব আমরা এখানে দেখতে পারবো, প্রশ্ন উত্তরগুলো। আর এখানে আমাদের কি কি আছে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। এগুলো আমাদের মূল ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা ভিউ করতে চাই, তো আমাদের এখানে ট্যাক্সে যদি আমরা ক্লিক করি, এটা আমাদের ক্যাটাগরি ভিউ হিসেবে দেখায় যে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি অনুযায়ী যে কোন কোন ক্যাটাগরিতে আমাদের কোন কোন প্রশ্ন আছে। তো এর ভিতরে আমাদের আছে ব্লগ। তো আমি এই ব্লগে ক্লিক করলে আমাদের এখানে ব্লগ দেখাবে। ব্লগ যদি এখনো অনেক বেশি আসে নাই, বেশি যখন আসবে তখন এখানে ব্লগগুলো শো করবে। আচ্ছা, তো আমরা এখন চলে যাই অল ডিসকাশনে। তো এখন আমাদের প্রশ্ন হলো যে কিভাবে আমরা একটা প্রশ্ন করব, কিভাবে উত্তর দিব, এই সবগুলো বিষয়ে আমরা জানবো। তো প্রথমে আমরা চলে যাব এই যে সাইন আপ বাটন আছে, এই সাইন আপ বাটনে। সাইন আপ বাটনে আমরা এই ইমেল এগুলো দিয়েও করতে পারি, কিন্তু আমরা এটা উৎসাহিত করছি না, যেহেতু আসলে বারবার নতুন নতুন ওয়েবসাইটে এইগুলো পাসওয়ার্ড মনে রাখা একটু কঠিন। তো এই জন্য আমরা যেটা করবো, খুব সহজভাবে লগ ইন উইথ গুগল দিব, যেটা হচ্ছে যে গুগলের ক্রেডেনশিয়াল থেকেই আমার এটা লগ ইন হয়ে যাবে। তো এরপরও যখন আমার প্রয়োজন হবে গুগলের লগ ইন থেকে আমি লগ ইন করে নিতে পারবো। তো আমি মনে করেন যে কোনো একটা সাইট দিয়ে আমি লগ ইন করলাম। আচ্ছা, যে কোনো একটা ইমেল দিয়ে আমি লগ ইন করার পর এবার আমি কন্টিনিউ দিব। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পর এখানে দুইটা ফিল্ড আসবে। একটা হচ্ছে আমার অটোমেটিক আমার মেইল থেকে আমার নামটা নিয়ে আসবে। তো আমি ইউজার নেম হিসেবে কি দিব, আমি ইউজার নেম হিসেবে যে কোনো একটা নাম দিতে পারি। মনে করেন যে এটা হচ্ছে আমি দিলাম ফারুক বা একটা কিছু দিলাম। আচ্ছা, আর হচ্ছে যে নিক নেম। আচ্ছা, নিক নেমের ক্ষেত্রে আমাদের এই নিক নেমটাই শো করবে। তো অনেক সময় এরকম হয় যে কেউ চাচ্ছে যে আমি আসলে আমার রিয়েল নেমে এখানে প্রশ্নটা করব না, প্রশ্নটা সেন্সিটিভ, সেক্ষেত্রে উনি একটা ভিন্ন কোনো নামও দিয়ে যেতে পারে। আর যদি চাই যে না এটা আমার এই রিয়েল নেমে হোক, তাহলে আমি এটা যেটা করতে পারি যে এটা আমি আমার নেম দিতে পারি। তাহলে আমি এখানে নেম দিয়ে জাস্ট সাইন আপ করলেই আমার এটা সাইন আপ হয়ে যাবে। আচ্ছা, যদি কখনো এরকম চাই কি বলে ক্যাপচা এন্ট্রি দেয়, ক্যাপচাতে আই অ্যাম নট রোবট এইটাতে ক্লিক করলেই ক্যাপচাটা এন্ট্রি হয়ে যাবে। আচ্ছা, লগ ইন হয়ে যাওয়ার পরে আমি আমার এখানে এই আমার প্রোফাইল দেখতে পারবো। আমি চাইলে আমার এই প্রোফাইল থেকে সেটিংস থেকে আমি আমার এই পাসওয়ার্ড, ইমেইল, নিকনেম এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো আমি আবার চলে যাচ্ছি। তো এখানে আমি প্রথমে একটা ডিসকাশন শুরু করবো, অর্থাৎ একটা ফোরাম ডিসকাশন শুরু করবো। তো এটার জন্য আমি জাস্ট এখানে স্টার্ট ডিসকাশন দিব। ডিসকাশন দিয়ে প্রথমে আমাকে যেটা করতে হবে ট্যাগ অর্থ হচ্ছে এখানে ক্যাটাগরি। তো আমি কোন ক্যাটাগরিতে, মনে করেন যে এটা হচ্ছে যে রুকিয়া ক্যাটাগরিতে আমি যদি দিতে চাই, মনে করেন যে কোনো একটা ক্যাটাগরি আমি সিলেক্ট করতে পারি। তো আমি এখানে ধরেন রুকিয়া ক্যাটাগরি দিলাম। দেওয়ার পরে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমি এখানে, আচ্ছা, তো এখানে আমি দিলাম এই আমার যেই টাইটেলটা, আমার যে টাইটেল হবে টাইটেলটা এখানে দিলাম। আর হচ্ছে এখানে সকাল সন্ধ্যার, এখানে আমি বিস্তারিত যেটা বিস্তারিততে আমি ডিটেলস দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারবো, চাইলে আমি এখানে এটাকে
এটা কি করতে পারবো, আমি চাইলে যে কোনো একটা অংশকে আমি বোল্ড করতে পারবো। অর্থাৎ এমএস ওয়ার্ডে যে কাজগুলো করা যায় এখানেও এই সবগুলো কাজই করা যাবে। দেওয়ার পরে আমি এটাকে পোস্ট ডিসকাশন দিয়ে দিলাম। আচ্ছা, পোস্ট ডিসকাশন হয়ে গেল। এবার চাইলে আমি নিজে উত্তর দিতে পারবো। এখন আমি যে কোনো একটা প্রশ্ন উত্তর দিই। এটা হচ্ছে যে একটা প্রশ্ন একজনে করেছে, আমি এটা উত্তর দিই। তো উত্তর দেওয়ার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করলে খুবই ইজি, জাস্ট উত্তরটা এখানে দিয়ে দিলেই হবে। আমি লেখার চেষ্টা করি। আচ্ছা, তো ধরে নিলাম যে আমাদের এখানে এই হেফাজতের আমলে যেগুলো প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পোস্ট রিপ্লাই দিব। আচ্ছা, আমাদের এখানে রিপ্লাই হয়ে গিয়েছে। এবার আমরা এই ইসে দেখবো, হোম পেজে এসে দেখবো যে সব ঠিক আছে কিনা। তো হোম পেজে এসে দেখলাম যে এটার একটা রিপ্লাই হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা রিপ্লাই দিতে পারবো। আর এদিকে আমরা হচ্ছে যে ক্যাটাগরি যদি দেখতে চাই যে কোন কোন ক্যাটাগরিতে আমাদের কি কি আছে, তো আমরা যে কোনো একটা ক্যাটাগরিতে যদি যাই, এখানে মনে করেন যে কোনো একটা ক্যাটাগরিতে আমি যদি যাই, সেখানে আমি ওই ক্যাটাগরির প্রশ্নগুলো দেখবো এবং আমি যদি চাই যে এখানে কী কী প্রশ্ন উত্তর দেওয়া হয় নাই, এটা আমি আনসলভ কোশ্চেনে ক্লিক করলে এটা আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। তো এবার আমরা একটু ব্লগে যাব, যে ব্লগে আসলে কিভাবে এই পোস্টগুলো ব্লগে দেখে। তো এটা আমরা ব্লগে কীভাবে পোস্ট করে এটা আমরা দেখব। আমরা প্রথমে ব্লগে যাব। ব্লগে দিয়ে আমরা এখানে রাইট আর্টিকেল, এই কোনো একটা বাটন আছে যেটা হচ্ছে রাইট আর্টিকেল। আমি রাইট আর্টিকেলে ক্লিক করব। তো রাইট আর্টিকেলে ক্লিক করলে আমাকে একটা প্রথমে আমি এই ছবির উপরে ক্লিক করে আমি ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, একটা হচ্ছে যে আমি ইমেজ এখানে আপলোডও করতে পারি, আর চাইলে একটা ইমেজ আমি দিয়েও দিতে পারি। তো আমি আপাতত একটা ইমেজ দিয়ে দিই। আচ্ছা, তো আমি এখানে ইমেজটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে এখানে আমি একটা সামারি দিয়ে দিতে পারি, আর্টিকেল সামারি, একটা সংক্ষেপে আর্টিকেলটা দিয়ে দিতে পারি। তো এবার আমি আর্টিকেলের যে ডিটেলসটা আমি দিব। তো প্রথমে আমি ক্যাটাগরি সিলেক্ট করব। তো ক্যাটাগরিতে এখানে আমাকে একটাই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি থেকে আমি ব্লক ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি ওকে দিব। এরপরে আমি প্রথমে আমরা এই নো টাইটেল, এখান থেকে আমি ক্লিক করে টাইটেল দিয়ে দেবো। তাহলে আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে আমি এখানে মূল লেখাটা দিলাম, আর দেখা দেওয়ার পরে আমি পোস্ট আর্টিকেল দিয়ে দিলাম। আমার এবার একটা ব্লগ পোস্ট হয়ে গেল। আমি একটু দেখি ব্লগটা কেমন লাগছে। তো এখানে আমরা দুইভাবেই দেখতে পারবো। আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো, অথবা বাম সাইড থেকে ক্লিক করলে দেখতে পারবো। তো এখানে আমাদের এটা একটা ব্লগ পোস্ট চলে এসেছে। তো এইভাবে আমাদের ধারাবাহিকভাবে যতগুলো ব্লগ পোস্ট থাকবে সবগুলো ব্লগ পোস্ট আমাদের এখানে দেখাবে। তো এভাবে আমরা প্রশ্ন করতে পারবো, প্রশ্নের উত্তর দিতে পারবো, ব্লগে লেখালেখি করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।